একটা ওয়াজ দিয়া শুরু করি, যদি আমার ওয়াজের গলা ভালো না, হ্যাঁ, গল্প আকারে বলছে। মানে একবার এক শয়তান, তার চিন্তা হয়েছে ভাই আমি ভালো হয়ে যাবো, মানে জিন শয়তান। তো একজন বুজুর্গান ছিল, ওনার কাছে গেছে, যা বলতেছে পীর সাহেব, আমি জিন মানুষ বা শয়তান টাইপের অ্যাক্টিভিটিস করি, আমি ভালো হইতে চাই, আপনি আমার এমন কিছু কাজ দেন যে কাজ নিয়ে আমি ব্যস্ত থাকবো, আর ধরেন আমার কাছে শয়তানি করার এক্সট্রা সুযোগ পাওয়া যাবে না। তো পীর সাহেব বলে একটা কাজ করো, তুমি 10 তলা একটা বাড়ি বানাও। তো পীর সাহেব ভাবছে যেটা বানাতে সময় লাগবে, তো তিনি এটা বসে বইলা অজু করতে গেছেন, অজু করে আইসে দেখেন 10 তলা বিল্ডিং রেডি। তো বলতেছে যে আমার কাজ দেন। তো পরে বলতেছে যে একটা কাজ করো, ওই সামনে বিশাল কয়েক কানি বা কয়েক শতক ক্ষেত আছে, এগুলো তুমি মাটিটাকে কোপাই টোপাই আর সারটার দিয়া চাষের জন্য তৈরি করো। এটা বলে তিনি ভাত খেতে গেছে, তো জিন শয়তান এসে হাজির, হুজুর শেষ হয়ে গেছে। কিরে? এরপর তিনি এটা বলতেছেন ওইটা বলতেছেন, এখন জিন পট 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 করে আইসা ওনার ঘুমাইতে দিচ্ছে না, ঘুমের মধ্যে ডাকতেছে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে। তো পরে কয় আর তো কোনো কাজ না, যদি কোনো কাজ না থাকে আপনার ঘাড় মটকায় ফেলবো, কারণ আমার তো কাজ লাগবে। তো বাড়ির সামনে একটা কুকুর ছিল, এটা ল্যাঞ্জার আমার বেকা ছিল। তো সেই কুকুরটারে ল্যাঞ্জারা দেখা তিনি বললেন যে একটা কাজ করে একটা হুসুঙ্গা বানাও, বানাইয়া কুকুরের লেজটা সোজা করো। তো জিন ভাবছে এত কিছু করে ফেলছি, এটার কি কাজ? তো সে করছে কি, যে কুকুরের লেজটারে বুদ্ধি করে চুঙ্গার মধ্যে ঢুকাইয়া টান দিছে। তা দেখছে যে চুঙ্গার মধ্যে যখন ঢুকছে সোজা হয়ে গেছে, যেটা ছেড়া দিছে তখন দেখছে বাঁক হয়ে গেছে, আবার দিছে টান সোজা, আবার ছেড়ে দিছে বাঁক হয়ে গেছে। এইভাবে তো ভাই সময় শেষ হইতেছে, তার লেন্সার সোজা হয় না। কয় বাপরে বাপ, এমন এক কাজ দিছে কেয়ামতের আগ পর্যন্ত এই কাজ মনে আমার শেষ হবে না। কেন এই গল্পটা বললাম, মূল গল্প একটু পিছনে চলে গেল। ইরানের সরকার পতনের জন্য বা ইরানের যে রিপাবলিক অফ ইসলামের যে ক্ষমতাসীন সরকার আছে তাদেরকে পরিবর্তনের জন্য গেল কয়েকদিন আগে রাষ্ট্র জুড়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হলো, রাষ্ট্র উলট পালট হয়ে গেল, তারপরেও ইরান সরকার ঝুঁকে নাই। নানা ন্যারেটিভ, দেশ ছেড়ে পালা যাবে, মস্কো থেকে বিমান আসছে, সবকিছু করে ঝুঁকে নাই। তোমরা রাজপথে লড়াই করো, আমরা আসতেছি, সাহায্য আসতেছে বলে ট্রাম্প জনগণকে যেভাবে সামনে নিয়ে আসছিল, পরবর্তী সময় যখন দুই একটারে বালিশ ছাড়া সরাই দিল সরকার, পেছন থেকে সরে গেল। এই টোটাল প্রসেসিং এর মধ্যে যখন সফলতা পাচ্ছিল না, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আরব সাগরে মার্কিন নৌবহরগুলো অবস্থান করছে, আরেকটা নৌবহর আসার পথে।